दुनिया मांगे अपनी मुरारी मैं तो मांगू साजन। যেই মানুষটার জন্য এত লড়াই, এত সংগ্রাম, সবার কাছে খারাপ হয়েছি, সেই মানুষটাই আজকে আমাকে বলে তুমি কে, তোমার জন্য আজকে এই পরিস্থিতি। বাহ বাহ, আমি আর ভাষা খুঁজে পেলাম না। ভাবলাম একে বলার থেকে না বলার সমান। তার থেকে আমার যে প্রিয় পরিবার আছে, এস&বি ফ্যামিলি, তাদেরকেই না হয় আমার মনের কথা শেয়ার করি। আমি এই 20টা বছর যে আমার সংসারের পিছনে নষ্ট করেছি, নিজের প্রতি তাকাইনি, আয়নায় কি করে নিজেকে সুন্দর করে তুলতে হয় সেটা ভুলে গেছি। আমি না হয় এখন আমার 30 পার হয়ে গেছে, একদিন তো আমারও 17, 18, 20 ছিল। তখন আমি এই সংগ্রাম করেছি সংসারের জন্য, কি করে আমার প্রিয় মানুষটার হাতে হাত দিয়ে চলতে লাগে সেই জিনিসটাই আমি শিখেছি, শিখতে চেয়েছি। এই করে করে 20টা বছর পার করে দিলাম। তখন যদি আমি এই খালি হাতে যে লোকটা, যে আমার বর, তার যদি এই খালি হাতটা আমি না ধরে আমি যদি একটা বড়লোক ঘরের ছেলের হাত ধরতাম, তাহলে হয়তো এই সংগ্রামটা আমাকে করতে লাগতো না। তখন ভেবেছিলাম আমার প্রিয় মানুষের জন্য আমি সব কিছু ত্যাগ করে দিতে পারি। আমি টাকা পয়সা ধন সম্পত্তি কিচ্ছু চাই না, আমি চাই আমার প্রিয় মানুষটা। আর সেই মানুষটাই আজকে আমাকে বলে তুমি কে। বাহ, কি দারুণ না? আর সবাই এখনকার দিনের মেয়েরা দেখি পয়সার ছাড়া কিছুই বোঝে না, টাইম পাস করে 10টার সাথে, কিন্তু পয়সাওয়ালা ঘরের ছেলের হাত ধরে। আর আমি কি করেছি? আমি ধরেছিলাম একটা কেয়ারিং ছেলে, একটা ভালোবাসা, যেই ভালোবাসাটা বিয়ের আগে আমি দেখতে পেয়েছি। এখন সেই ভালোবাসাটা না দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যায় না। এখন সেই ভালোবাসাটা মনে হয় আমার কাছ থেকে হারিয়েই গেছে। আমি চেয়েছিলাম যে আমি কোনো কিচ্ছু চাই না, আমি ভালোবাসার মানুষটাকে চাই, যাতে ভালোবাসে আমাকে। সে বিয়ের আগে যেইভাবে ভালোবাসতো এখনও সেইভাবেই ভালোবেসে যায়। কিন্তু ওই যে সংসার সংগ্রামে এতটাই দুজনে পরিস্থিতির চাপে পড়ে এতটাই আমাদের আর কি বলবো তোমাদেরকে, ভাষা খুঁজে পাচ্ছি না। আমি তো আর কবিতা লিখি না যে তোমাদেরকে এত সুন্দর গুছিয়ে বলবো। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে আমি গানটা ডেডিকেট করলাম যে সেই সময়টা যদি আমি চাইতাম যে না, আমি একটা বড়লোক ঘরের ছেলের হাত ধরবো, তাহলে মনে হয় আজকের দিনটা খুব ভালো হতো। তাহলে হয়তো আমি নিজেকে এই যে 30 বছর পাশ করে ফেলছি, আমি হয়তো এখনও আমার 30 বছরের নিচে কেমন করে মেনটেন করতে হয় সেই জিনিসটা আমি ঠিকঠাক মতো রাখতে পারতাম। তখন তো এগুলো চিন্তা করিনি, তখন ভেবেছি কি করে আমার প্রিয় মানুষটার একটু সাহায্য করতে পারি। সে একা আর কি সংসারে লড়াই করবে, তার থেকে আমিও একটু লড়াই করি, দুজনে একসাথে হাতে হাত দিয়ে আর কি পরের দিনগুলো পার করব। এটাই আমার সবথেকে বড় ভুল। তো যাই হোক, আমাদের ঝগড়াঝাটি, স্বামী স্ত্রীর মান অভিমান, ঝগড়াঝাটি সব কিছুই শুনতে পারবে অবশ্যই আমার এই চ্যানেলটাতে। তোমরা চোখ রাখো, তাহলে জানতে পারবে। তো চলো, কি বললাম না বললাম সেগুলোকে সাইডে রেখে তোমাদেরকে সুন্দর একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সুন্দর দিন আর সুন্দর ব্লগ নিয়ে হাজির হলাম। এই তো সকাল, এখন বাজে প্রায় 10টার উপরে। চলে গেছে তোমাদের দাদাভাই অফিসে, আর বাবনও গেছে বাবনের এক্সাম দিতে। তো ঘরে একা, বেডশিটটা অনেক দিন ধরে ভাবছিলাম চেঞ্জ করব, কিন্তু চেঞ্জ করে আর সময় করতে পারছিলাম না। চাটা খেয়ে তারপরে আমি কিন্তু ঘরের 2টা বেডশিট চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে ভাবছি একবারে ঘরটা মুছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, ঘরটা মুছে একবারে স্নান করে তারপরে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে আসব। কি বলো তো, আজকে বৃহস্পতিবার যেহেতু 1 ঘন্টা লেগে যায় ঠাকুর ঘরে, তার জন্য ভাবলাম না, আগে স্নান পুজোটা সেরে নিই, তারপরে না হয় রান্নাটা করব। তো চলো, কাজের ফাঁকে আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করি। আসল কথা কি বলো তো, দোষটা আমারও না, দোষটা আমার বরেরও না। যে প্রিয় মানুষটার কথা বলছি, সেই প্রিয় মানুষটাও
তিক্ততা হয়ে গেছে, এত তিতা তিতা হয়ে গেছে, আমিও তিতা তিতা হয়ে গেছি। সংগ্রাম করতে করতে 20টা বছর ধরে লড়াই করতে করতে না এখন ভালো কথাও ভালো লাগে না, দুজনারই এক। কারণ এই যে বিয়ের পরের দিন থেকে শুরু হয়েছে সংগ্রাম, সেই সংগ্রামটা এখনও গিয়ে থামছে না। আসল কথা, আমি যখন এই মানুষটার হাত ধরেছিলাম তখন আমি বুঝতে পারিনি এই মানুষটা অনাথ, এই মানুষটার আগে পিছিয়ে কেউ নেই। আসল কথা, তখন তো বয়সটা অনেক কম ছিল। তখন কি ভাবছিলাম বলো তো, হ্যাঁ মানুষটা পয়সা করি নাও থাকতে পারে, মানুষটা তো ভালো, মানুষটা তো কেয়ারিং, মানুষটা তো ভালোবাসে, ওই দুজন মিলে অ্যাডজাস্ট করে নিলে হয়ে যাবে, আর মাথার উপরে তো আছেই ছাদ। আর সংগ্রাম তখন তো বুঝতে পারিনি যে 20টা বছর এইভাবে আমার সংগ্রাম, মানে 20টা বিয়ের পরের দিন থেকে সংগ্রাম করতে লাগবে। ভাবছি যে আজ দেখছি তো সবাই তো আছে, কিন্তু এখন সেটা গিয়ে বুঝতে পারছি যে না, আমার স্বামী তো অনাথ। সেটা অনেক দিন আগেই বুঝতে পেরেছি দেখেই দুজনে জোর কদমে এই সংগ্রামে দুজনে একজন আরেকজনের সাথ দিয়েছি। কিন্তু আজকে না সেই মানে জায়গাটা আমার একদম হাঁপিয়ে উঠেছি, আমার ওয়ালে পিঠ ঠেকে গেছে সংগ্রাম করতে করতে। আসল কথা, রাগ কেন আমার সেই মানুষটার জন্য বলো তো, সব থেকে বেশি সেই মানুষটার জন্য আমার রাগ। যে তুমি যখন অনাথ বুঝলা, মানে আমি বুঝতে পারলাম তুমি যখন অনাথ, তুমি যখন নিজেও বুঝতে পেরেছো যে তুমি অনাথ, তাহলে সেই সম্পর্কটাকে কেন বয়ে নিয়ে যাচ্ছ? সেই সম্পর্কটার কোনো মানে নেই, এটাই আমার প্রশ্ন। আমি সংগ্রাম সারা জীবন করব, আমি 20টা বছর ধরে সংগ্রাম করছি। আমি এমন অবস্থায় যেখানে গিয়ে উঠছিলাম, সেখান থেকে আমাকে যখন বের করে দিয়েছে, আমার যে কী পরিস্থিতিতে আমি আসছি এখানে, সেটা একমাত্র আমি জানি। আমার বাড়ির যেখান থেকে আমার বিয়ে হয়েছে, বাড়ির থেকে সেখানে যে কটা জিনিস আর কি ছিল, দেওয়া হয়েছিল, আর আমার বর যে কটা জিনিস করছিল, সে কটা জিনিস নিয়ে আমি ওইভাবে বেরিয়ে চলে আসছি। তাহলে সেই সম্পর্কটা কেন আমি বয়ে নিয়ে যাচ্ছি? যে সম্পর্কটার কোনো মূল্য নেই, যে সম্পর্কটা তোমাকে অনাথ করে রাখছে, সেই সম্পর্কটাকে নিয়ে কেন তুমি প্রতিবাদ করো না? হয় তুমি সম্পর্কটাকে থেকে একদম বেরিয়ে আসো, আর না হয় সেই সম্পর্কটাকে নিয়ে তুমি থাকো। এটাই হচ্ছে আমার কথা। কিন্তু ওই মানুষটা প্রতিবাদই করতে পারে না, প্রতিবাদ কিন্তু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে আর কি শেষ হয়ে যাচ্ছে। সে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কোনটা ভুল কোনটা ঠিক বুঝতে পারছে। কিন্তু যেই মানুষটার সাথে আমার কোনো সম্পর্কই নেই, সেই মানুষটাকে কেন আমি বয়ে যাব? মানে ওই সম্পর্কটাকে কেন আমি রাখবো? সেটাই আমার মনের মধ্যে প্রশ্ন। অনাথ তো অনাথ হয়ে থাকো, অনাথ হয়ে থাকো, আমি মেনে নিলাম তুমি অনাথ, তোমার কেউ নেই। আজকে যখন স্বার্থ, যখন দরকার, তখন আমাকে ইউজ করবে, যখন স্বার্থ শেষ তখন আমাকে ইউজ করবে না, মানে আমাকে ছুঁড়ে ফেলবে, সেটা তো ঠিক না। না, সেই মানুষটারই তো মানে কি বলবো, বলতে গেলেও খারাপ লাগে, কিন্তু বলতে আমার হবেই, মনের কথা তো বলতে লাগবেই। তো সেই মানুষটাই যখন বাবা বলে পরিচিত, মা বলে পরিচিত, সেই বাবার কাজ আমি নিজে করেছি একা নিজে, তখনও সেই মানুষটা সেই সাথ দেয়নি। তাই সেই মানুষগুলো সাথ দেয়নি, ওই মানুষগুলো আমার উপর ফেলে রেখে চলে গেছে। তার আগেও আমাদের সাথে কোনো সম্পর্ক ছিল না, তারপরেও যখন স্বার্থ, তখন আমার এখানে এসে আমাকে ইউজ করে, আমাকে সব কিছুতে ব্যবহার করে আমাকে লাত মেরে ফেলে দিয়ে গেল। এগুলো আমার মনের মধ্যে না গেঁথে আছে। তো যাই হোক, আমি একটা কথাই আজকে থেকে জানলাম যে আমার স্বামী অনাথ, এটাই আমি মনে করে আর কি চলবো। কারণ যেই মানুষটার কোনো খোঁজ খবর কিচ্ছু নেয় না, সেই মানুষটাকে কি বলবো? যেই মানুষটার ঝড় ঝাপটা আপদ বিপদ সব কিছুতে সেই মানুষটা আর কি একাই লড়ে যাচ্ছে, সেই মানুষটার পাশে তার পরিবারের একটা কেউ নেই, তাহলে সে অনাথ ছাড়া কি বলবো? তো যাই হোক, চলো এগুলো কথা বলতেই থাকবো, আমার মনের কথা। তো
কি রান্না, মানে বললাম না, কথা বলতে গেলেই আমার যেন কেমন মানে আড়ষ্ট হয়ে যাই, বের করতে পারি না, ভেতরে অনেক কথা কিন্তু বের করতে পারি না। তো যাই হোক, কী রান্নাবাড়ি করলাম তো সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো। পাতলা করে মুসুরি ডাল করেছি, আর হচ্ছে চিচিঙ্গা ভাজছি, আর একটা সজনার ডাঁটা টাটা আলু ঠালু দিয়ে একটা সবজি করছি, যে সবজিটা তো বাবন খাবে না জানা কথাই। তো ও আর চিংড়ি মাছের বড়া করছি, বড়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। কি করে মানে করছি সেটা একটু বলে দিই। চিংড়ি মাছের মাথাটাকে বেটে নিয়ে এর মধ্যে সুজি, ময়দা, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ, কালো জিরা ফোড়ন দিয়ে, কালো জিরা ফোড়ন না, কালো জিরা দিয়ে, মিষ্টি, হলুদ, লবণ, লঙ্কা দিয়ে ভালো করে আর কি মেখে নিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দারুণ লাগে বন্ধুরা, খেতে ব্যাপক লাগে। তো যাই হোক, আমরা দুজন বসে পড়েছি খেতে, সঙ্গে নিয়ে এনেছি গন্ধরাজ লেবু, আর এখানে আছে কালকে বাবনের চিংড়ি মাছের তরকারি, অনেকটাই আছে, দুজনের হয়ে যাবে, আর পাতলা করে আমের টক। এই হচ্ছে আজকের মেনু। তো আমি কিন্তু স্নান টান পুজো টুজো দিয়ে ঠিয়ে জামা কাপড় অনেকগুলো ধোয়া হয়েছে, সেগুলো তুলে ঠুলে নিয়ে তারপরে কিন্তু আমি খেতে বসছি। সেই টেস্ট খাইতে কি বলবো। কি খাবে না? আবার করো কিচ্ছু তোমার এই চোখটা না এখনো দেখা যাচ্ছে, এবার না এই চোখটাই দেখা যাচ্ছে। কোথায় দেখা যাবে তাহলে? এরকম এরকম না তাও দেখা যাচ্ছে, দেখবো আমি। ঠিক আছে, মুখ দেখা যাচ্ছে, ঠিক আছে দেখো। আচ্ছা হোক, হ্যাঁ ঠিক আছে, দেখো না আমার ঠিক আছে, দেখি না, ট্রাই করে দেখি। তো এই হচ্ছে পারি না, যাই হোক চলো। এত খিদা পেয়েছে না, একটু ডাল তো। বড়াটা উপরে উঠে রাখ, তার জায়গাটা ই হবে। আমি এখন মাখাচ্ছি। সেই কারা কারা এবং চিংড়ি মাছের পকোড়া খেতে হয় না? বেশি করে ডাল দিয়ে খাবো। ওই তরকারি নিবি না? আমার ভালো লাগে না এটা। চিংড়ি মাছ, চিংড়ি মাছ নিবি একটু, চিংড়ি মাছের জন্য এত ভাত হয়েছে। চিংড়ি মাছের পকোড়া দুজনেই ভালো খাই। চলো খাওয়া দাওয়া সারিনি, পরে আসছি। ওগুলো আর দেখালাম না। আমার টকটা একটু দেখাতো ভালো করে, দেখো আমের টকটা, ওই দেখো ওই দেখো ওই দেখো, আর নাই, আর নাই রস রে। চিতা হয়ে যাবে। চলো বন্ধুরা, পরে আসছি। বাবন, তো বন্ধুরা বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা এখন শুধু সন্ধ্যা না, এখন হচ্ছে রাত 8:30টার উপরে বাজে। আমি আসলাম পার্লার থেকে, আর যেহেতু পার্লার থেকে আসছি মনটা যেন কেমন একটু খাই 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 বলছে, বুঝলা। তার মধ্যে আমার এই যে একটা পোলা আমার ছেলে বাড়িতে আছে, ও আজকে টিউশনিতে যায়নি যেহেতু ওর এক্সাম চলছে, তো তার জন্য আমাকে বলে কিছু খাবার করে দাও, কিছু খাবার করে দাও। কী খাবার করে দেবো? সত্যি কথা বলতে খিদে আমারও পেয়েছে, সেই দুপুরবেলা খেয়েছি, আর মাঝখানে কোনো খাওয়া দাওয়া তো হয়নি।
তো ভাবলাম চলো ঘরে চিড়া আছে, আর চিড়াটা ভেজে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে বেশ দুধ চা করে কড়া করে করে খেয়ে নিই দুজনে মিলে, ছেলে আর মা। তো এই হচ্ছে সন্ধ্যার টিফিন। আর রাত্রে কি হবে না হবে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে বলে দিচ্ছি রাত্রে সেরকম কিছু হবেই না। আজকে ভাত করাই আছে, আর দুপুরের যা যা সবজি আছে ওগুলোই। তো এই হচ্ছে আমার সন্ধ্যার আপডেট। ভাবলাম তোমাদের সাথে সেই দুপুরবেলায় কথা হয়েছে। বাবা বাবা দেখ রাগ হয়েছে, দেখ ওইদিকে দেখ, পপ দেখ ওইদিকে, আর দেখ লালি এদিকে, দেখছিস? এইটা তো থামে। আর বাবা চাটনি খাবি? খাবি? এটা ফুলতেছে, রাগে রাগে ফুলতেছে, দেখছিস? এই যে বের করবে এখন? না, এই যে বন্ধুরা, এটা এটা কি থালে জল ঢেল দিছো? থালে জল ঢালছো? আমের চাটনি করছি। কেমন তোমাদের দাদা ভাই কেমন খেটা দেখো। মনে হচ্ছে ওই যে ডাল খাওয়ার পরে থালে জল দিলে যেরকম ওরকম লাগছে। আজকে পাতলা করে করছি। আমি ভাবছি কি যে 2 দিন খাবো, 2টা আম আনছে পাতলা করে খাই, স্বাভাবিক টক। এই যে এটার মধ্যে রাখছিলাম, একটা ফোঁটা খায় নাই, আমি খাইছি। আর যে বাবনও খায় নাই। এগুলো খাওয়ার কেউ খায়? ডালের মধ্যে জল মিশাইছে ওইটা খাচ্ছ? সেই দুপুরে যা যা এখনো রাত্রেও তা। কালকে এটা গাঢ় না করলে আমি ফেলাই দিব। আমি কি করলাম, চাটনিটাকে ঢুকাই রাখলাম, ওটাকে কালকে জাল দেবো, জাল দিয়ে ভালো করে গাঢ় করব। আর দুপুরের রান্না যা ছিল এখনো তাই, ওগুলো দিয়ে পরিষ্কার করলাম। আর ভাতও ছিল আজকে, যা ভাত আছে হয়ে গেল। তো এখন ভাবলাম চলো ভিডিওটা শেষ করি। থালা বাসনগুলো মাজবো, তারপরে বিছনা তো দেখা দে, বিছনা করছি দেখা, ওই বিছনা। তো ঠিক আছে, আজকের মতন এইটুকু নিয়ে আবার আসছি পরের ব্লগে। বাই বাই। আজকে বাবন শেষ করলো, তাই তো? সবাই বল, সবাই তোমরা। অত কিছু বলতে পারবো না। কেন বল? না না, বাই বাই। বাই বল, বল সুন্দর করে বল। শেষ যখন তুই করলি সুন্দর করে বল। না, সবাই তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। হ্যাঁ, দেখা হচ্ছে। ওই দেখ, মানে তোতা পাখি বলে না তোমার বাচ্চাদের পড়াশোনা শেখায়, বলো সরেও সরেয়া। ওই যে ঠিক আছে, বাই 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 বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।